আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে কিন্তু এত বড় বড় ২টা ইলিশ মাছ নিয়ে আসছি, কারণ পহেলা ফাল্গুন উপলক্ষে আজকে একটু বাসায় খাওয়া দাওয়া করব। আর এই যে এখানে দেখতেছেন এতগুলা আমিত্তি, আর বাসায় কিন্তু খালামণি আসছে বেড়াতে। আর খালামণি কিন্তু এই আমিত্তিগুলা নিয়ে আসছে। আমাদের নানু বাড়িতে একটা স্পেশাল দোকান আছে, ওইখানে এই আমিত্তিগুলা বিক্রি হয়, আর আম্মুর কিন্তু অনেক পছন্দ। আর আব্বু ইলিশ মাছের পাশাপাশি কিন্তু এইখানে দেখেন টাকি মাছও নিয়ে আসছে। টাকি মাছের ভর্তা খেতে নাকি ইচ্ছে করছে আব্বুর, তার জন্য আম্মু টাকি মাছের ভর্তা বানাবে। আর এই যে এখানে কিন্তু আম্মু আমাদের জন্য বাইং মাছ রান্না করতেছে। বাইং মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, আমি অনেক লাইক করি বাইং মাছগুলা। একদম লাল লাল ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর যেহেতু আমরা পহেলা ফাল্গুন উপলক্ষে বিকেলবেলা বাইরে ঘুরতে যাব, আম্মুকে বললাম যে আর তেমন কিছু রান্না করো না, এগুলাই জাস্ট খাই। কারণ এখানে যদি পোলাও টোলাও খাওয়া হয় বিকেলবেলা বাহিরে ঘোরাঘুরি করার পর, রাত্রে আর তেমন কিছু খেতে পারবো না, এই জন্য। আর এই যে এখানে কিন্তু আম্মু ইলিশ মাছটা ভালো করে মেখে নিছে, ইলিশ মাছ ভাজা হবে। আর পহেলা ফাল্গুন উপলক্ষে কিন্তু আমরা সবাই কাপড় কিনে নিয়ে আসছি। মূলত আব্বু আর আম্মু গিয়ে কিন্তু এই কাপড়গুলো সবার জন্য নিয়ে আসছে। সবাই একই রকম কাপড় পরে ঘুরতে যাব। আর একরকম কাপড় পরে বা একরকম জামা টামা পরে কিন্তু ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে আমাদের। আর সবসময় আমরা চেষ্টা করি কোথাও কোনো অকেশনে বা কোনো বিয়েতে সবসময় চেষ্টা করি একই রকম ড্রেস পরার জন্য, লুকটা একরকম রাখার জন্য। তার জন্যই কিন্তু আম্মু এই শাড়িগুলো কিনে আনছে, আর শাড়িগুলো আমাকে দেখাইতেছিল যে কেমন হয়েছে। কারণ আমি আর যাইনি, আব্বু আর আম্মুই গেছে, আমাকে বের করে দেখাইতেছে যে কেমন হয়েছে, আমি দেখতেছিলাম। আর এখানে কিন্তু একটা ছোট্ট কাপড়ও আছে, একটা স্পেশাল মানুষের জন্য। স্পেশাল মানুষটা কে সেটা আমি আপনাকে ভিডিওর শেষে বলবো। আর এই যে আম্মু কাপড়গুলো বের করতেছে, যেহেতু পহেলা ফাল্গুন উপলক্ষে এই জন্য হলুদ তো থাকতেই হবে। শাড়ি দেখার পাশাপাশি একটু চা বিস্কিটও খাচ্ছি আর শাড়িও দেখতেছি। আর এই যে আম্মু দেখেন গোলাপির মধ্যে কিন্তু হলুদ কালার শাড়ি, দেখতে এত সুন্দর লাগতেছিল, এটার কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। সাথে একটু একটু ব্লু কালারও ছিল। আমার কাছে কিন্তু মাস্ট শাড়িটা অনেক ভালো লাগছে। আপনাদের কার কার ভালো লাগছে আমাকে কমেন্টসে জানাবেন। আর এতগুলা শাড়ি কে কে পরবেন সেটাই তো ভাবতেছেন। আমি আর আম্মু জেরিন আমরা তো ৩ জন, কিন্তু শাড়ি তো এখানে অনেকগুলা, কারণ আব্বু যারা যারা আমাদের সাথে ঘুরতে যাবে সবাইকে আব্বু শাড়ি গিফট করছে নিজে। বলতেছে যে আমি তোমাদের শাড়ি গিফট করলাম, আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব পয়লা ফাল্গুন উপলক্ষে। আর তার জন্য কিন্তু সবার জন্য শাড়ি এখানে নিয়ে আসছি। কে কে পরতেছে বা কে কে পরবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর শাড়িগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। শাড়িগুলো কিন্তু সিল্কের মধ্যে ছিল, সুতি আনি নাই, কারণ সুতি শাড়ি ১-২ বার পরার পর কিন্তু কেমন জানি নেতায় যায়, পরে আর পরলে ভালো লাগে না। কিন্তু সিল্কেরগুলো কিন্তু অনেকবার পরা যায়। আর এই যে এখানে কিন্তু ব্লাউজ পিস সহ ছিল, এটা কিন্তু ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল। ইচ্ছা করলে ব্লাউজ পিস ছাড়াও আনা যায়, ব্লাউজ পিস সহকারেও আনা যায়। আমরা ব্লাউজ পিস সহকারেই আনছি। দেখেন আম্মু পরছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল। আর ছোট্ট শাড়ির কথা বললেন, ওটা কিন্তু আমার ভাইয়ের মেয়ে সাফা, ওর জন্য আনা হয়েছিল। এরকম শাড়ি খুঁজছিলাম, ওর জন্য পাই নাই, তার জন্য কিন্তু আর অন্যরকম শাড়ি আনছি। আর এই যে আম্মু পরে টোরে কিন্তু রেডি, আব্বুর সাথে ঘুরতে চলে গেছে। ঘোরাটোরা শেষ করে পহেলা ফাল্গুন পালন করে ভালোবাসা দিবস উপলক্ষে আব্বুকে একটু কেনাকাটা করে নিতে গেছে আম্মু। আব্বুকে 2টা শার্ট কিনে দিছে। ওনাদের তো ঘুরা টুরা একদম শেষ। আমি আর যেতে পারি নাই, সেদিন তাজ অনেক অসুস্থ ছিল তার জন্য। আর আজকের জন্য ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।